সালাত যদি কেউ না পড়ে ঠিক মতো জাহান্নামে দিবে। সালাত যদি ত্যাগ করে দেয় তাহলে কোথায় দিবে? জাহান্নামে দিবে না? মুসলমান হিসাবে দিবে না কাফের হিসাবে? কাফের হিসাবে দিবে। এটা তার দলিল হচ্ছে, বলবেন হুজুর জেনা করার কারণে তো জাহান্নামে দিবে, মদ খাওয়ার কারণে জাহান্নামে দিবে, সুদ ঘুষের কারণে জাহান্নামে দিবে, সুতরাং আপনি এই জাহান্নামে দিবেই বলে তাকে কাফের বলতে পারেন না। এই জন্যই বলছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন একই আয়াতে তার বলেছেন ইল্লা মান আমানা, তা তবে হ্যাঁ ওই ব্যক্তি যে ঈমান আনবে। বোঝা যাচ্ছে যারা সালাত পড়ে না তারা মুসলিম থাকে না, এই জন্য আল্লাহ তাআলা ঈমান আনার জন্য বলেছেন। আরও স্পষ্ট করে দিচ্ছি সূরা তাওবার 11 নম্বর আয়াত, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন। যদি তারা তওবা করে, ভালো করে শুনুন, যদি তারা তওবা করে, ওয়া আকামুস সালাত সালাত কায়েম করে, ওয়া আতাবুজ যাকাত যাকাত আদায় করে, ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে তারা তোমার দিনী ভাই। এবার উল্টাই দেন, যদি তওবা না করে, সালাত না পড়ে, যাকাত না দেয়, তাহলে বলেন না কেন দিনী ভাই নয়। পড়লে দিনী ভাই, না পড়লে দিনী ভাই নয়, অর্থাৎ কাফের হয়ে যায়, মুসলমান থাকে না। এটা স্পষ্ট কোরআনের আয়াত, সূরা তাওবা 11 নম্বর। 5 নম্বর আয়াতে বলেছে যদি তারা তওবা করে সালাত পড়ে তাহলে ফাখাল্লু সাবিলাহুম, এদেরকে হত্যা করিও না। যুদ্ধের ময়দানে কথা বলছে, ছেড়ে দাও এদেরকে। এবার হাদিস কি বলছে? বাইনাল রজুলি ওয়াশশিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের 81 নম্বর হাদিস। একজন মুসলিম আর কাফেরের মাঝে পার্থক্য সালাহ। যে ব্যক্তি সালাত পড়ে সে মুসলিম, যে ব্যক্তি সালাত পড়ে না সে মুসলিম নয়। হাদিস দ্বারা কি বুঝতে পারলাম? কি বুঝতে পারলাম? কথা বলেন না কেন? একজন মুসলিম আর কাফেরের মাঝে পার্থক্য কি? সালাত পড়লে, যদি না পড়ে কাফের। এই যে মুফতি হয়ে গেলেন আপনারা, সকালে উঠা কলিমুদ্দিনের নাম ধরে বলবেন এই কলিমুদ্দিন তুই তো কাফের। এটাও মনে রাখবেন, ইসলাম নাম ধরে কাউ কি কাফের বলতে নিষেধ করেছে। ওটা আল্লাহর ওপরে ছেড়ে দিতে হবে। হইতে পারে লোকটা তওবা করেছে, সালাত পড়েছে, ঢাকায় থাকে, আপনি জানেন না, আর এদিকে ফতোয়া মেরে দিয়েছেন, তাহলে আপনি নিজেই বিপদে পড়ে যাবেন। কখন কার ঘটনা, কার পরিবর্তন ঘটে এটা আল্লাহ ভালো জানেন। ভাইরা আমার, সালাত যারা পড়ে না তারা মুসলিম নয়, এটা স্পষ্ট কোরআন দ্বারা প্রমাণিত। সালাত যারা পড়ে না তারা কাফের, এটা এই মুসলিম সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। আরো বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। স্পষ্ট কথা, যে ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্ত সালাত ত্যাগ করে, ছেড়ে দেয়, সে ব্যক্তি কাফের। হাদিস কয়টা দিলাম? 2টা দিলাম। আল আহাদু বাইনানা ওয়া বাইনাহুমা সালাত ফামান তারাকা ফাকাদ কাফারা কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমাদের মাঝে কাফেরদের মাঝে একটাই পার্থক্য, অঙ্গীকার, সেটা হচ্ছে সালাত। যে ছেড়ে দেয় কাফের হয়ে যায়। তাহলে কোরআন দ্বারা হাদিস দ্বারা বোঝা গেল সালাত যারা পড়ে না তারা কাফের। এবার ফতোয়া আল্লাহ থেকে পেয়ে গেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পেয়ে গেলাম। যদিও ফতোয়া আল্লাহ থেকে পেলাম এ কথা বলা ঠিক নয়। আল্লাহর বিধান পেয়ে গেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান থেকেও বিধান পেয়ে গেলাম। যারা সালাত পড়ে না তারা মুসলিম থাকে না। এবার সাহাবায়ে কেরাম কি বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আঘাত করা হয় বর্ষার, রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে গেছেন, সালাত অবস্থায় ছিলেন। হুঁশ যখন ফিরে এসেছে তখন উনি বলছেন আসসালা আসসালা, অর্থাৎ আমি সালাত পড়বো, আমাকে পানি দাও, উজু করি। তখন উপস্থিত জনতা বলেছিলেন হে আমিরুল মুমিনিন, আপনি কেমনে সালাত পড়বেন? আপনি তো রক্তে রঞ্জিত হয়ে আছেন। তখন বলছে ওয়াহ লা হাদ্দা ফিল ইসলামি মাল্লা সালাত আলাহু। আফসোস, মনে রেখো, যে ব্যক্তি সালাত পড়ে না ইসলামে তার বিন্দু পরিমাণ কোনো আপনার
অংশীদারিত্ব নাই, অর্থাৎ যারা সালাত পড়ে না, মুসলমান থাকে না। আমিরুল মুমিনিন, অর্ধ বিশ্বের রাজা বাদশাহ, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া অনুযায়ী যে ব্যক্তি সালাত পড়ে না সেই ব্যক্তি মুসলমান থাকে না। এবার সাহাবায়ে কেরামদের ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মাল্লা সালাত আলাহু ফালা হাদ্দা ফিল ইসলাম, যে ব্যক্তি সালাত পড়ে না ইসলামে তার কোনো ধরনের অংশীদারিত্ব নাই। এরপরে আব্দুল্লাহ বিন শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামদের ফতোয়া নকল করছে, বলছেন লাম ইয়ারাও আহাদুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরান ইল্লা তারিকাস সালাহ। আমাদের সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীরা সালাত ত্যাগকারী ব্যতীত কাউকে কাফের মনে করতেন না। অর্থাৎ যারা কালিমা পড়েছেন এদের মধ্যে যারা সালাত পড়ে তারাকে মুসলমান মনে করি আমরা, আর যারা সালাত পড়ে না তাদেরকে কাফের মনে করি। বোঝা যাচ্ছে সালাত ত্যাগকারী মুসলমান থাকে না, সালাত ত্যাগকারী কাফের হয়ে যায়। এবার উলামায়ে কেরামের ফতোয়া জানা দরকার। পৃথিবীতে এমন কোন উলামা ফতোয়া এটা কেউ দেখাইতে পারবে না যে সালাত পড়ে না, নামাজ পড়ে না, তারপরও সে মুসলমান। এমন ফতোয়া এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের কিছু জাহেল মুফতি ছাড়া কেউ দিতে পারে না। এরা মানুষকে খুশি করার জন্য মন গড়া ফতোয়া দেয়। কিছুক্ষণ আগে যেমন বললাম, মন গড়া ফতোয়া দিয়েছে, হিলা করে বিয়ে করেছে 2 ঘন্টার, আর মসজিদি কাজ সেরে দিয়েছে, নাউজুবিল্লাহ। এটা ধর্মের নামে ধর্মকে ছোট করা হয়েছে, মুসলিম জাতিকে ছোট করা হয়েছে। এই আলেমদের কঠিনভাবে শাস্তি দেওয়া দরকার। এমন আলেমদের শাস্তির আওতায় না নিয়ে আসলে যুগ যুগ ধরে যেমন নারীদেরকে কতবার কত নারীদের ইজ্জত নষ্ট করেছে আল্লাহ ভালো জানে গোপনে। তবে আমার জানা মতে আমি নিজে এই 2টা পেলাম। মিরপুর থেকে আমাকে ফোন দিয়ে এক নারী বলেছিল, আমার স্বামী আমাকে তালাক দেয়। আমার মা ইমাম সাহেবের কাছে যাই, ইমাম সাহেবের কাছে ফতোয়া নিয়ে এসে বলল, মা তোমার বিবাহ দিয়েছি মাত্র 1 রাতের জন্য, তোমার কাছে তোমার স্বামী আসবে, বর্তমান স্বামী, আর রাত্রে থাকবে। মা আমি এ কাজ করতে পারবো না, এটা কেমন কথা? আরে রাগ করলে পারে তুই তো হালালই হবি না, এটা তো ইমাম সাহেব বলে দিয়েছে, হালাল হতে হবে না, না হলে তুমি তো তোমার স্বামীকে পাবে না, তোমার সন্তানের কি হবে? এই ভোলা ভালা মহিলা না বোঝার কারণে খুব আপত্তিকর মানে অগত্যিকে পড়ে, যেটা আমাদের গ্রামের ভাষায় পড়ে, বাধ্য হয়ে সম্মতি দেয়। এরপরে রাত্রে আসে রাত 12টার দিকে আসা বাসর ঘর করে এ বাহাদুর ফজরের সালাতের আজানের 1 ঘন্টা আগে পালাইছে। আমি বললাম কি আপনার এই 1 রাত্রে স্বামীর কি দাড়ি ছিল? বলছে দাড়ি আছে। তাহলে কি বুঝলেন আপনি? এই অন্ধকার রাত্রে লাইটটা জ্বালানো যাবে না এই বিয়েতে, বুঝছেন? এই অন্ধকার রাত্রে যে বাসর ঘর করেছে এর দাড়ি ছিল, এর মানে কি বুঝলেন? হ্যাঁ, এই যে চালাক আছে রে, আপনি ইমাম নাকি? এটা ইমাম সাহেবের কাজ। এই জন্যই বলেছে লাইট জ্বালানো যাবে না। কেমন বিয়া, কেমন বাসর ঘর, বউর মুখ দেখবে না, আর স্বামীর মুখ বউ দেখবে না, এটা হলো রে ভাই? আরেক ধর্মকে কিভাবে মাযহাবের নাম দিয়ে বানিয়েছে দেখলেন? চিন্তা করেছেন? টঙ্গীর ময়দানে সরাসরি নেতা বলেছেন মামুনুল হক সাহেব, হেফাজতের ইসলামের নেতা না কিসের নেতা, এরা নাকি ধর্মীয় নেতা, শাইখুল হাদিস, ইবনু শাইখুল হাদিস। কেমন এরা শাইখুল হাদিস, কেমনে হাদিস বুঝে আর আমি আল্লাহ ভালো জানে। তবে নিঃসন্দেহে আমি তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, দেখা হলে পারে বুকে জড়িয়ে ধরবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তাদের ফতোয়া শুনে আমাকে আশ্চর্য লাগে। ফতোয়া দিয়েছে 7 পন্থীদের জায়গা নাই, টুঙ্গির ময়দান খালি করে দিলাম, লাগাও ডান্ডা ঠান্ডা করে দাও। আদেশদাতা এরাই না? একজনের নাম ধরলাম, যারা যারা আদেশ করেছে সরকারকে বলবো সবটিকে আবার ভরে জেলে, আবার ভালো করে সাইজ করেন। এদের মাথা এখনো ঠান্ডা হয়নি, এদের মাথা এখনো গরম হয়ে আছে।
কি যে করলো হাসিনা এতদিন আল্লাহ জানে, এদের মাথায় ঠান্ডা হয়নি এখন। যা হোক, ইসলাম এটা সমর্থন করে না মুসলমানে মারামারি করে। আর স্টেজে আসার আগে এক ভাই বলল 150 জন মারা গেছে, বলেন নাউযুবিল্লাহ। একটা প্রাণী যদি চলে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার, যে হত্যা করেছে, যে হত্যা হয়েছে, দুইজনই জাহান্নামী। একজন মুসলমান আর একজন মুসলমানে মারামারি করে মারা গেলে দুইজনই জাহান্নামী। বলবেন যে মারা গেছে ওর কি দোষ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা বলে দিয়েছেন, ওয়া কাদ হারিসুল লিকাতলি আখিহি, কারণ এই লোকটাও তাকে হত্যা করার চেষ্টাই ছিল কিন্তু পারে নাই। দুইজনের ইচ্ছা ছিল আমি তাকে হত্যা করব, এই জন্য দুইজনই জাহান্নামী। হ্যাঁ, যদি সে হত্যা না করে, শুধু বাধা দেয়, এরপরে কেউ এসে মেরে ফেলেছে, এইভাবে যদি হত্যা হয়ে যায়, তাহলে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুটা হলেও ক্ষমা করবে। কিন্তু এখানে যুদ্ধের ময়দান কায়েম করা বলছে আমরা বদর জয় করে ফেলেছি। নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ, স্পষ্ট এটা গুমরাহি। আমি এখান থেকে বলতে চাই, তাবলিগ জামাত যদি থাকে, সাদ সাহেবেরটাই থাকবে, জুবাইর সাহেবেরটা থাকবে না। বুঝেছেন কেন বললাম? ইন্ডিয়াতে কে না, জুবাইর সাহেব কি আছে ইন্ডিয়াতে? ইন্ডিয়াতে কি জুবাইর সাহেব আছে? আরে জুবাইর সাহেবের বাড়ি বাংলাদেশে। বাংলাদেশের তাবলিগ জামাত দুই ভাগে ভাগ হয়েছে, একটা জুবাইরি, একটা সাদি। বুঝেছেন? জুবাইরপন্থী আর সাদপন্থী। জুবাইর সাহেবের বাড়ি হচ্ছে বাংলাদেশ, ঢাকায়, এর একটা দল। আর সাদ সাহেবের ইন্ডিয়ার মানুষ, ওর একটা দল হয়েছে। তো ইন্ডিয়াতে যে তাবলিগ জামাত আছে, ওদের নেতা কেটা? সাদ সাহেব না? পাকিস্তানের নেতা কেটা? সাদ সাহেব। দিল্লিতে যে আমির হবে, গোটা পৃথিবীর আমির সে হবে, এটা তাদের নিয়ম। সুতরাং বাংলাদেশে দুই দল হয়েছে, এর মানে জুবাইর সাহেবের দলটা এটা উগ্র দল, এরা এখানে সমস্যা করেছে। হ্যাঁ, সাদ সাহেবের ভুল আছে, হাদিসের অপব্যাখ্যা করেছে, কথার কথা শুনলাম, ধরে বলেলাম, আমাদের অনেক বক্তারে বলছে সাদ সাহেবের এই ভুল ওই ভুল। আরে তোরও তো ভুল আছে, তোর গোটা গোষ্ঠীরও তো ভুল আছে, ভুলের ঊর্ধ্বে কেটা আছে, সমাধান করো। আলেম ওলামা বসে সাদ সাহেব আপনি এই ফতোয়া দিয়েছেন, এটা কোরআন সুন্নাহ পরিপন্থী, সমাধান করে যদি না পারো তাহলে তোমরা তখন সতর্ক করো। কিন্তু একই ময়দানে তাবলিগ জামাতের নাম দিয়ে, দাওয়াতের নাম দিয়ে, ইসলামের লেবাস পরিধান করে তোমরা 100 জন, 150 জন বা 2 জন বা 3 জন 4 জন মানুষকে হত্যা করবা, এটা কোন ধর্মের শিক্ষা দিয়েছে? কোন ইসলামের শিক্ষা দিয়েছে? এটা কোরআনের ইসলাম, আমাদের ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, এটা শিক্ষা নাই। ফরজ না ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব? বলেন। ফরজ। ফরজ মানে কি? অবশ্যই করণীয়। জি, অবশ্যই করণীয়। না করলে কি? না করলে ওর শাস্তিও মুসলমান থাকে না। এই ফরজের কথা বলছি, নামাজের কথা বলছি। ফরজ মানে করতেই হবে, আর না করলে তার সাজা হবে। আর এই ফরজ এমন একটা ফরজ, না করলে মুসলমানই থাকবে না। সময় যেহেতু কম আর আলোচনা অনেক লম্বা, তাই আমি আর এদিক ওদিক না গিয়ে সরাসরি 1 নম্বর পয়েন্ট হচ্ছে সালাত ফরজ করা হয় কোথায়? কোথায়? উত্তর দেন না কেন ভাই, বুঝেন না? কোথায় ফরজ করা হয়? 7 আসমানের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে, তার নিজ বাসভবন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরাইল আলাইহিস সালাম নিজে এসে নিয়ে যান। এখানে দুইটা কথা না বললি নাই। 1 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কোথা থেকে নিয়ে যাওয়া হয়? দুইটা বর্ণনা আছে। 1 নম্বর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে ছিলেন। উম্মে হানি বলছেন আমার ঘরে, আমার বিছানায় রাত কাটাইয়েছেন। এমতো অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের ঘটনা ঘটাই। এই হাদিসটি একটা পাওয়া যায়। আর একটা হাদিস আছে, আমি আমার নিজ ঘরে শুয়েছিলাম, আমার নিজ ঘর দিয়ে ছাদ ছেদ করে আমাকে নিয়ে যাওয়া হয়।
কাবার পাশে, জমজম কুয়ার পাশে, আর ওইখানে আমার সিনা চাক করা হয়, ফাড়া হয়, অপারেশন করা হয়। এরপরে আমাকে আবার বায়তুল মুকাদ্দাস নিয়ে যাওয়া হয়। বর্ণনা কয়টা হলো? উম্মে হানির বর্ণনা যে কেতাবে আছে ওই হাদিস হচ্ছে দুর্বল। আর আমার ঘর থেকে আমার ঘরে ছাদ ছেদ করে নিয়ে যাওয়া হয়, এটা বুখারীর হাদিস। কোনটা শক্তিশালী বেশি? সেই হাদিস কোনটা? বুখারী। মানে হচ্ছে এখন যদি কেউ দাঁড়িয়ে বলে এখন রাত নয়, বাগমারার মাটিতে দিন, এটা মেনে নেওয়া যাবে, কিন্তু বুখারীর হাদিস চলবে না, এ কথা যদি কেউ বলে ও মুসলমান থাকবে না, আর কথা মানা যাবে না। যারা বলে বুখারীর হাদিস এটা মানা যাবে না, এটা রহিত হয়ে গেছে, এরা হচ্ছে মুনকিরিনে হাদিস, এরা হাদিস অস্বীকারী। জেনে বুঝে যারা হাদিসকে এভাবে অস্বীকার করে, অরিজিনাল কাফের, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। 1 নম্বর ফতোয়া মনে রাখেন, যেটা দিয়ে যাচ্ছি ওটা সাথে রাখবেন। কোনো মৌলবি টারপু করলে পারে রাজশাহী, বেশি দূর না, আমচত্বরে এসে মুখলেস বলে ডাক মারলি শুনতে পাবো ইনশাআল্লাহ। 1 নম্বর, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ছিলেন? নিজের ঘরে ছিলেন, নিজের বাড়িতে ছিলেন। আর সারা জীবন ওয়াজ শুনেছেন কোথায়? উম্মে হানির ঘরে ছিলেন। আমাদের দেশের মৌলবীরা জাল দুর্বল হাদিস বেশি বলে, তার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে এটা। আর একটা বক্তা কিছুদিন আগে ইন্ডিয়ার নায়িকা নিয়ে কথা বলেছে, আজকে আবার দেখলাম বাংলাদেশি নায়িকার জন্য সে পাগল। তা আমি দোয়া করব কত? ইন্ডিয়ার নায়িকার জন্য দোয়া করে দিয়েছি যে আল্লাহ ওকে হেদায়েত দাও, ইসলাম কবুল করো, করার পরে আমাদের এই জৈনক বক্তার স্ত্রী বানিয়ে দাও। বলে না, আজকেও বলেন না, আমিন বলেন। বেচারা তো প্রেমে পড়ে গেছে। আজকে দেখলাম আরও 2 জনে প্রেমে পড়েছে বাংলাদেশি। মানে সুযোগ আছে, এখনো দোয়া করা যায়। স্ত্রী যদি ওনার একটা হয় তাহলে আরও কয়টা করতে পারবে? আরও 3টা। আল্লাহ এই 2টাকেও, এই 2টা তো স্বামী আছে মনে হয়, করা যাবে না, এ তো মুসলমান, তাহলে আর দোয়া করা যাবে না, থাক। পরে আবার কাকে চাইবে, কত দোয়া করবো? ভাইয়ের আমার, এই জৈনক বক্তা বলেছে শক অর্থাৎ শক্কে সদর, সিনা ফেড়ে কেটে যে আল্লাহ তাআলা পরিষ্কার করেছেন, এটা নাকি সত্য না মিথ্যা কথা। মনে রাখেন, এই বক্তব্য যদি উনি জেনে বুঝে সজ্ঞানে স্বইচ্ছায় বলে থাকে, তাহলে পরে হাদিস অস্বীকার করছে, বিশুদ্ধ হাদিসকে অস্বীকার করার কারণে কাফের হয়ে গেছে। 2য় ফতোয়া হয়ে গেল। এবার 3য় ফতোয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যায়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা ফি। আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলাম, এটাকে বলা হয় ইসরা। আর বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করে সালাত পড়িয়ে ওখান থেকে ঊর্ধ্বগামী নিয়ে যান, 7 আসমান পেরিয়ে যখন যান সিদরাতুল মুনতাহা, তারপরে জিবরাইল আলাইহিস সালাম বললেন এটা আমার শেষ সীমানা, আর আগে যাওয়া যাবে না। সিরাতে মুস্তাফা নামে একটি সিরাত ছাত্র বয়সে পড়েছিলাম, ওই কেতাবের মধ্যে লেখা আছে রফরফ নামে একটা যানবাহন আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যানবাহনে আরোহণ করলেন, করার পরে এটা শূন্যতে উঠতে লাগলো। এই জন্য বাংলাদেশের কিছু আপনার সিনারি দেখা যায় ফেসবুকে, এখন মাঝে মাঝে দেখা যায় মোটা একটা মানুষ চাদরের উপরে বসে আছে না দাঁড়িয়ে আছে, আর উঠতে উঠতে চলে যাচ্ছে। মানে এই ঘটনার থেকে বানাইছে ওইটা, বুঝছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সামিতু তাসরিফ আল কালাম, কলমের শব্দ শুনতে পেলাম। এরপরে 500 বছরের সাগর পেরিয়ে আমাকে নিয়ে যাওয়া হলো। কত বছরের সাগর? 500 বছরের সাগর। এই জমিন থেকে আসমানের দূরত্ব কত বছর? 500 বছর। অফিহি কালাম, এই আসমানটা মোটা কত? 500 বলেন না কেন, সব 500। 5 এইভাবে 60টা আসমান রয়েছে, 5 সাথে কত? 35। আর ফাঁকাটা কত? 35। তাহলে কত হলো? 70 হলো। এই 70 আপনার সুবহানাল্লাহ কত? 7000 না?
7,000 হচ্ছে না? 7,000 বছরের রাস্তা পেরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যান, এরপরে আবার 500 বছরের একটা সাগর পার হয়ে যান। আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসসাবাওয়াতুস সাবউ ওয়াল আরাদুনা সাবউ ফি কাফির রহমান কা খারদালাতিন ফি ইয়াদি আহাদুকুম। এই 7 আসমান এমনি ভাবে 7 জমিন আল্লাহর নিকটে একটি সরিষার দানার মতো। এই 7 আসমান 7 জমিন যেমন তোমাদের হাতে একটা সরিষার দানা, আল্লাহ তাআলার নিকটে 7 আসমান 7 জমিনটা হচ্ছে সরিষার দানার মতো। তাহলে আল্লাহ তাআলা এই সরিষার দানার মধ্যে কি ঢোকার দরকার আছে? এখানে বিরাজমান বলা হওয়া পড়া বলার প্রয়োজন আছে? এরপরে আমরা বিজ্ঞান যারা পড়েছি, যারা সৌরজগৎ নিয়ে চিন্তা ভাবনা করেছি, পড়েছি, জানি এই সূর্যটা আপনার এই পৃথিবীর থেকে কত কোটি বড়? 15, 13, অর্থাৎ 13 লক্ষ বড়। অর্থাৎ এমন পৃথিবীর 13টা রেখে দেওয়া যাবে সূর্যের মাঝে, আর এমন সূর্যের আশপাশে কোটি কোটি গ্রহ রয়েছে, একে সৌরজগৎ বলা হয়। সুতরাং এই বিশাল জগৎ আল্লাহ বানিয়ে রেখেছেন পৃথিবী ছাড়া। এভাবে নক্ষত্রগুলো কোটি কোটি কত মিলিয়ন সংখ্যা রয়েছে কেউ জানি না। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, নিম্ন শ্রেণীর একটি জান্নাতীকে আমি এই পৃথিবীর মতো জান্নাত দান করব। অর্থাৎ আল্লাহর নিকটে কত বিশাল জগৎ রয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। যাদের জ্ঞান নাই তারা বলে আল্লাহ সব জায়গায় বিরাজমান। আল্লাহ যদি সব জায়গায় বিরাজমান হতেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে 7 আসমান পেরিয়ে সাগর পেরিয়ে আপনার উপরে নিয়ে যাওয়া হতো না, এবং সরাসরি আল্লাহ তাআলা কথা বলতেন না, বরঞ্চ আল্লাহ তাআলা মক্কায় বলতেন, এই মুহাম্মদ আমি তো মক্কায় আছি, শুনো তোমার সাথে কিছু কথা আছে। ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা কোথায় থাকেন? আরশের ওপরে থাকেন। আরশের ওপরে যেভাবে বলছে এভাবে বলবেন। কোথায় থাকেন? আরশে আজিমের ওপরে। আরশে আজিম কোথায় আছে? 7 আসমানের ওপরে। ইন্নাল্লাহ কাতাবা মাকাদিরাল খালাইক ক্বাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50 আলফা সানাহ ওয়া কানা আরশুহু আলাল মা, রাওয়াহু মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 আসমান 7 জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে পৃথিবী আসমান জমিন ছাড়া যত জগতে প্রাণী আছে সমস্ত মাখলুকাতের ভাগ্য আমি লিপিবদ্ধ করেছি। বলেন সুবহানাল্লাহ। আজকে বাগমারার মাটিতে বক্তব্য দিব, এই সময় বক্তব্য দিব, আমার ডানে বামে তারা বসে থাকবে, সামনে কারা বসে থাকবে, কারা কারা ক্যামেরা নিয়ে থাকবে, কারা শুনবে কারা শুনবে না, এই সব আসমান জমি সৃষ্টির 50,000 বছর পূর্বে লিপিবদ্ধ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া কানা আরশুহু আলাল মা, আর আল্লাহর আরশ ছিল পানির ওপরে। ভালো করে বুঝে নেন, পানির ওপরে। আমার পরে ফজিলাতুল শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ আসবেন, উনি আকীদার উপরে সম্ভবত আলোচনা করবেন। সুতরাং আকীদা এটা হচ্ছে বৃহত্তম আকীদা, কঠিন মারাত্মক আকীদা। আকীদা যদি ঠিক না থাকে, নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু করে দান খায়রাত করে তার লাভ হবে না। এজন্য যেভাবে কোরআন সুন্নাহ আছে ওইভাবে বিশ্বাস স্থাপন করতে হবে, তাকেই মুসলিম বলা হয়। আর যারা এভাবে বিশ্বাস করে না তাকে মুসলিম বলা হয় না। এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাগর পেরিয়ে নিয়ে যান, আর সরিষার দানার মতো আসমান জমিনটা। আর আমরা বিজ্ঞানীদের মাধ্যমে জানি একটা পৃথিবীটার ডিমের মতো, আর এই ডিমটা বোঝা যাচ্ছে এই সাগরের ভিতরে ছেড়ে দেওয়া আছে, ঘুরে বেড়াচ্ছে। এর জন্য পৃথিবী ঘুরে, চন্দ্র সূর্য ঘুরে। বুঝেছেন না? বুঝেন না? আমরা বলি আল্লাহ সব জায়গায় বিরাজমান। যে আল্লাহ এত মহান, এত জগতের মালিক, এত জগতের সৃষ্টিকর্তা, সে আবার টুঙ্গির বাজারে কেন যাবে? বলেন। টুঙ্গির কথা কইতে তো আর এক কথায় চলে আসলো। নিরহ মানুষগুলো, এক ভাই বলল মামুনুল হক সাহেব বলেছেন 4 জন মারা গেছে, আর এক ভাই এখনই সংবাদ দিলেন যে 150 জন মারা গেছে। বলে নাউজুবিল্লাহ। সরকারকে আমরা আগে থেকে বলে আসছি, এদের পেশাব পায়খানা দিয়ে টুঙ্গির ময়দানকে নাপাক করিয়েন না, তুরাগ নদীর পানিকে দুর্গন্ধ করিয়েন না। এই দল ইসলামকে ধ্বংস করেছে,
কালিমাকে ধ্বংস করেছে, এ মর্মে আমার আলোচনা আছে। বিশ্বাস যদি না হয় মুখলেস বিন আরশাদ মাদানী লেখে ইউটিউবে যাবেন, কালিমাওয়ালা কালিমা বিহীন মুসলিম, মক্কার মুসলমান, বাংলাদেশের মুসলমান, এইভাবে শিরোনাম দেওয়া আছে, তথ্য ওখানে দেওয়া হয়েছে। কালিমার বিকৃতি ঘটিয়েছে এই তাবলিগ জামাত এবং ওলামায়ে দেওবন্দ এক কথাই। কারণ মক্কার মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যেই আপনার বিরোধ ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়েছিল, সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহর বিকৃতি ঘটিয়ে তারা নিজামুদ্দিনে অর্থাৎ দিল্লি, নিউ দিল্লিতে সেন্টার বানিয়েছে। যেই মোদী সরকার পিস টিভিতে আলোচনা করার জন্য আমাদেরকে ভিসা দেয় নাই, যেই মোদী সরকার বা আগের সরকার দেওবন্দে পড়ার জন্য ভিসা দেয় নাই, এই সরকার তাবলিগ জামাতের সেন্টার হওয়ার সুযোগ বা পারমিশন দিল্লির মাটিতে কেমনে দেয়? বোঝা যাচ্ছে দাল মে কুচ কালা হ্যায়। বুঝে নেওয়া উচিত, সরকারকে বুঝে নেওয়া উচিত। 2-4টা প্লেন দিয়ে আয়সা এখানে ব্যবসা হবে ঠিক, তবে টুঙ্গি সহ আশপাশের যত লোক আছে তারা অত্যন্ত জুলুমের মধ্যে আছে। আমি যখন উত্তরায় ছিলাম, রাত 3টাতে আমাকে বাসার থেকে বের হতে হয়েছে, সারাদিন আমাকে পথে থাকতে হয়েছে মাহফিল করার জন্য। এই কারণে কত রুগী যেতে পারে না সেই রোডগুলো দিয়ে। সুতরাং এটাকে ব্যান করতে হবে, নিষেধ করতে হবে। এটা হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। এরা শান্তিপ্রিয় নয়, এরা জঙ্গি, সন্ত্রাস, এদের লিঙ্ক রয়েছে আফগানিস্তানের সাথে। সুতরাং বাংলাদেশেও হয়তো এটা ঘটাবে তারা। এই জন্য স্বপ্ন দেখছে যশোরের এক মাদ্রাসাতে সেই 2 জনকে পোশাক পরিয়া অস্ত্র ধারণ করে বক্তব্য দিচ্ছে আরবিতে, মানে নকল চলছে এখন থেকেই। জঙ্গিতে আবার যেন আখড়া না গাড়ে, এই জন্য সরকারকে অ্যালার্ট হতে হবে, সাবধান হতে হবে। আর এই টুঙ্গির ময়দান থেকে তাবলিগ জামাতকে উঠাইতে হবে। এরাকে যদি হাগামুতার জায়গা দেওয়াই লাগে তাহলে পদ্মা পারে দিয়ে দেন, পদ্মা পার দিয়ে ভেসে চলে যাবে, কমপক্ষে আমরা বেঁচে যাব। আল্লাহ বুঝার তো বিধান করুন ভাইয়ের আমার। তাহলে বোঝা গেল আল্লাহ কোথায় আছেন? 7 আসমানের ওপরে নয়, বলবেন আরশে আজিমের ওপরে, আরশের ওপরে আছে। কি বলবেন? আরশে আজিম কোথায় আছে? 7 আসমানের ওপরে আছে। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ পৃথিবীর সমস্ত বিদ্বানদের এটা হচ্ছে আকীদা। এই আকীদা, এই বিশ্বাসের বিপক্ষে যারা ভূমিকা পালন করেছে তারা ইরানিরাই বলেছে আল্লাহ সব জায়গায় বিরাজ। এই আকীদা ইন্ডিয়ার হিন্দুরা বলে, তাদের গীতা কি, ভগবত কি আছে, এইগুলোর মধ্যে আকীদা লেখা আছে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান। ওইখান থেকে আমাদের দেশের হুজুররা ধার করে নিয়েছে। এবার ফতোয়া 3 নম্বর, যারা মনে করবে আল্লাহ সব জায়গায় বিরাজমান, অরিজিনাল কাফের। বিকল্প কোনো কথা নাই, অরিজিনাল কাফের। বহুদিন থেকে আমরা বলে আসছি, আপনারা বোঝার চেষ্টা করছেন না। ভাইয়ের আমার, বোঝা যাচ্ছে এই সালাত এমন গুরুত্বপূর্ণ একটা ইবাদত, আল্লাহ তাআলা সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওপরে নিয়ে যে নিজে কথা বলেছেন। বলে সুবহানাল্লাহ। ডাইরেক্ট বলছে মুহাম্মদ, তোমার উপরে 50 ওয়াক্ত সালাত ফরজ করা হলো। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। চিন্তা করেছেন বাগবাড়ার মানুষ কত সময়, কয়বার পড়তে হবে দিন রাতে? 50 বার সালাত পড়তে হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে আনন্দের চিত্তে চলে আসছে, আমার রব যিনি আমার সৃষ্টিকর্তা, সব সময় তার ইবাদত করতে পারবো, এর থেকে আর বড় গিফট কি হতে পারে? আনন্দের চিত্তে আস্তে আস্তে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বলছে কি করেছে? কয়েছে যে 50 ওয়াক্ত সালাত করেছে। কয়েছে এত তো পারবে না আপনার উম্মত, আপনি আবার যান, হালকা করে নেন। আবার গেলেন, আবার 5 কমাইলেন, আবার গেলেন, আবার 5, আবার গেলেন, আবার 5, কমাতে কমাতে 5-এ এসে বলছে আর যাওয়া যাবে না। এতবার যাওয়া যায়? ঘুরে চলে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিল, মুহাম্মদ ইন্নাহুন্না বিখামসিন খামসুন, সুবহানাল্লাহ। 50 ওয়াক্তর জায়গায় 5 ওয়াক্ত সালাত পড়লে 50 ওয়াক্তের নেকি আমি দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। এটা বুখারী মুসলিমের হাদিস। বুখারী হাদিস নাম্বার 349, মুসলিমের হাদিস নাম্বার 162। ঘরে যে বিরাট লম্বা হাদিসটা দেখে নেবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে এটা এমন একটা ইবাদত। 1 নম্বর হচ্ছে আল্লাহ স্বয়ং নিজে এটা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত যতগুলো
আপনার বিধিবিধান আছে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ দিয়েছেন, আর না হলে নিজেই ইলহাম করেছেন, ওহী করেছেন, মুহাম্মদ তুমি এটা বলো করো। আর এমন একটি বিধান, এই বিধান সরাসরি আল্লাহ তাআলা দিয়েছেন। কারণ কি জানেন? কারণ হচ্ছে এই ইবাদতের মধ্যে একদম আল্লাহ তাআলার বান্দার বাহ্যিক মানে প্রকৃত রূপ এখানে প্রকাশ পায়। এখানে অহংকার মুক্ত একটা বান্দার পরিচয় পাওয়া যায়। এই জন্য পৃথিবীতে যত মসজিদ আছে, কোথাও কোনো মসজিদে কোনো ধনী গরিব নেতা রাজা প্রজার জন্য কোনো সিট বুকিং করা থাকে না। প্রত্যেকেই যখন যেখানে যাবে সেখানে দাঁড়াবে। যদিও আমাদের দেশে কিছু মসজিদে জায়গা নির্ধারণ করা আছে, মোতাওয়াল্লি সাহেবের জন্য এই জায়নামাজ, সভাপতি সাহেবের জন্য এটা, সেক্রেটারি সাহেবের জন্য এটা, কিন্তু এটা ইসলাম সমর্থন করে না। এক কথায় রাজার থেকে প্রজা, ও যদি মুচির কাজ করে, জুতা সেলাই করে, তারপর তার ওখানে যে স্থান, রাজার সেই একই স্থান, রাজার যা মূল্য, একজন সামান্য মেথর হলো পারে তারও সেই মূল্য। দুইজনের মাঝে কোনো পার্থক্য আল্লাহর দরবারে নাই। বলেন সুবহানাল্লাহ। বরঞ্চ ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সব থেকে আমার নিকটে সম্মানী ওই ব্যক্তি যে আমাকে বেশি ভয় করে। বলেন আল্লাহু আকবার। আবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত মহান, আল্লাহ কত মহান চিন্তা করেন। সব থেকে নিম্ন শ্রেণীর মানুষটা যদি তাকওয়া বেশি হয়, আল্লাহর কাছে সেই সম্মানী। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর, 5 ওয়াক্ত সালাতে 50 ওয়াক্ত নেকি। তৃতীয় সময়, হিয়া ইবাদাতুন লা তাসকুত আনকা আবাদান হাত্তা ফি ময়দানিল হারবি ওয়াল গারকি ওয়ালা ফিল হারকি মা দুমতা আকিলান। এমন একটি ইবাদত, যতক্ষণ আপনার আকল ঠিক আছে, জ্ঞান আছে, ততক্ষণ পর্যন্ত এই সালাত আপনার মাপ নাই। এমনকি যুদ্ধের ময়দানে আছেন, এই যুদ্ধের ময়দানে সালাতের যদি টাইম হয়ে যায়, ওই অবস্থায় জামাত করে সালাত পড়তে হবে। কোরআনুল কারিমে সে কথাই বলে দিয়েছেন, জামাত করা যদি সম্ভব না হয়, দুশমন আপনাকে তাড়া দিচ্ছে পূর্ব দিকে, কেবলা পশ্চিম দিকে, এমতো অবস্থায় কি করবেন? দৌড়ানো অবস্থায় আপনাকে ওই সময় সালাত পড়তে হবে। সালাত মাপ নাই। এমন একটি ইবাদত, আপনি অসুস্থ হয়ে গেছেন, চলতে পারেন না, উঠতে পারেন না, নড়াচড়া করতে পারেন না, কিন্তু আকল ঠিক আছে, জ্ঞান ঠিক আছে, আপনাকে সালাত পড়তে হবে। সালাত মাপ নাই। সাগরে ডুবে যাচ্ছেন, আকল ঠিক আছে, জ্ঞান বুদ্ধি ঠিক আছে, ওখানে সালাত পড়তে হবে। সালাত মাপ নাই। বাঁচারও চেষ্টা করতে হবে, সালাতও পড়তে হবে। যুদ্ধের ময়দানে যুদ্ধ চালিয়ে যেতে হবে, সালাতও পড়তে হবে। এমন একটি সালাত, এই সালাত কোথাও আপনার আমার জন্য ক্ষমা নাই। অথচ আমরা মুসলমান এই সালাত পড়ি না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। এমন একটা সালাত, লাইসা লিগাইরিহা শারতুন লিআদাইহা বিররুয়া, হিয়া ইবাদাতুন লাইসা লিগাইরিহা শারতুন লিআদাইহা বিররুয়া। পৃথিবীতে যত ইবাদত আছে, আপনার যাকাত দিবেন, এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে নাই, আদ্দু যাকাতাকুম কামা রাআইতুমুনি ওয়াদ্দি যাকাত। আমি যেভাবে যাকাত আদায় করছি, আমাকে যেভাবে যাকাত আদায় করতে দেখছো, সেভাবে যাকাত আদায় করবা। যাকাতের ক্ষেত্রে এমন কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, সিয়ামের ক্ষেত্রে এমন কথা বলে নাই। হজের ক্ষেত্রে বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজের বিধিবিধান শিখে নাও, আমার থেকে বিধিবিধান নিয়ম নীতি শিখে নাও। কিন্তু পৃথিবীতে এমন একটা ইবাদত, যে ইবাদতের ক্ষেত্রে এমন একটা শব্দ ব্যবহার করেছেন, বলছেন সল্লু সল্লু কামা রাআইতুমুনি উসল্লি। হে আমার উম্মতেরা, সালাত ওইভাবে পড়ো যেভাবে আমাকে সালাত পড়তে দেখেছ। এই সালাতের নিয়ম নীতি, পড়ার স্টাইল, পদ্ধতি, এটা হচ্ছে সম্পূর্ণ দেখার উপরে নির্ভর করে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে আজিম থেকে এই ফরজ সালাত নিয়ে চলে আসেন মক্কার জমিনে, পরের দিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন জোহরের টাইমে।
বলছে জিব্রাইল যাও আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাত দেখিয়ে দিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। দেখছেন কেমন ইবাদত, তালিম সরাসরি আসমান থেকে শিখানো ইবাদত। দুনিয়ার কেউ শিখায় নাই, কে শিখাচ্ছে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম সব থেকে সেরা ফেরেশতাকে দিয়ে, দামি ফেরেশতাকে দিয়ে আল্লাহ বলছেন যাও মুহাম্মদকে সালাতের ট্রেনিং দিয়ে আসো, সালাত শিখিয়ে দাও, কখন পড়বে, কোন টাইমে পড়বে। প্রথম দিন দেখিয়ে দিলেন, ফার্স্ট টাইম এখানে, লাস্ট টাইম এখানে। তারপরে বললেন এই সময়, এক একটা সময় এক একটা সালাত দেখানোর পরে বললেন এটাই হলো আপনার সালাতের টাইম। তারপরে বলছেন সায়াকুন ফি উম্মতি উমারা, অতি শীঘ্রই আমার উম্মতের মধ্যে কিছু উমারা হবে, নেতা হবে, অর্থাৎ ইমাম হবে। ইউআখিরুনা সালাহ, নামাজ দেরি করে পড়াবে। অন্য বর্ণনা আছে ইউদাইয়ুনা সালাহ, সালাতকে তারা ধ্বংস করে দেবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমরা এই সময় পেয়ে যাই তাহলে আমরা কি করব? তখন বলছেন সল্লি লিওয়াক্তিহা, হে আবু যর তুমি টাইমে সালাত পড়ে নাও, টাইমে সালাত বাসায় পড়ে নাও। তারপরে যদি জামাত দেরি করে করে ওদেরকে জামাতে পাও তাহলে ওদের সাথে পড়ে নাও। বলেন সুবহানাল্লাহ। শিখিয়ে দিয়েছেন আপনার মসজিদে আসরের সালাত যদি 5টাতে পড়ে, 4:30টায় পড়ে, আসরের টাইমে সালাত পড়ে নিতে হবে। পড়ার পরে আবার জামাতে পড়তে হবে। আসলে প্রথম সালাত আপনি টাইম মতো আদায় করেছেন, পরের সালাতটা পড়েছেন সমাজ ঠিক রাখার জন্য, যাতে করে ধীরে ধীরে কৌশলে এদেরকে আপনি বুঝিয়ে প্রথম টাইমে সালাত আদায় করাইতে পারেন। এই জন্য সমাজের সাথে থাকতে বলেছে, মসজিদ আলাদা করে বানাইতে বলে নাই। একান্ত মসজিদে পড়তে যদি না দেয় সুন্নাত তরিকায়, তখন মসজিদ বানাইতে হবে, এর আগে নয়। বোঝা যাচ্ছে পৃথিবীতে যত ইবাদত রয়েছে কোনোটার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই আমাকে যেমন করে দেখছো তেমনি করো। শুধুমাত্র একটি ইবাদত এই সালাত, যে আমাকে যেভাবে পড়তে দেখছো ওইভাবে পড়ো। বলেন সুবহানাল্লাহ। বুঝেছেন কথা? এটা গুরুত্ব কত বুঝেছেন? 1 নম্বর আসমানের ওপরে ফরজ করা হলো, 2 নম্বর জিবরাইল সাল্লামকে পাঠিয়ে দেওয়া হলো। সালাতে এদিক ওদিক যদি হয়ে যায় তাহলে সালাত হবে না। একজন সাহাবী মসজিদে এসে সালাত পড়লেন, সালাত পড়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও আবার সালাত পড়ো, তোমার সালাত হয় নাই, পড়োনি তুমি সালাত, হয় নাই এ কথা বলে নাই, বলছে পড়োনি সালাত তুমি। আবার সালাত পড়লেন, পড়ার পরে আবার এসে সালাম দিলেন, আবারও বললেন চলে যাও সালাত পড়ো নাই, আবার পড়ো। আবার আসলেন, আবার সালাম দিলেন, আবার বলছেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও তুমি সালাতই পড়োনি। চতুর্থবার বলছেন হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর থেকে ভালো করে সালাত আমি পড়তে পারি না, সুতরাং আমাকে দেখাই দেন। এরপরে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুন্দর করে রুকি করো, সিজদা করো, এইভাবে তেলাওয়াত করো, এইভাবে করো, এইভাবে করো, দেখাই দিলেন। সালাত পড়লেন। বোঝা যাচ্ছে নিজের মতো করে সালাত বানানো হবে না, বোঝা যাচ্ছে এই সালাত ইমামের মতো করে পড়লে হবে না, বোঝা যাচ্ছে এই সালাত মাযহাব অনুযায়ী পড়লে হবে না, বোঝা যাচ্ছে এটা কোনো পীর বাবার সালাত নয়, এটা কোনো ওলিয়া আউলিয়ার সালাত নয়, এটা কোনো ব্যক্তির সালাত নয়, কোনো দলের সালাত নয়। সরাসরি আল্লাহ তাআলা ফরজ করেছেন, আল্লাহ তাআলা যেভাবে পড়তে বলেছেন ওইভাবেই পড়তে হবে, এক বিন্দু পরিমাণ এদিক ওদিক করা যাবে না। এই মর্মে আমার অনেক সালাত বক্তব্য আছে, বাগমারায় নিচু বাড়াই বক্তব্য দিয়েছিলাম। আমাদের দেশের মসজিদ আর মক্কা মদিনার সাথে কয়টা পার্থক্য বলে গেছেন? শুনেন নাই? কয়টা বলেছিলাম? 72টা পার্থক্য বলেছিলাম, এখনো নেটে ভেসে বেড়াচ্ছে। আকীদা তাওহীদের ক্ষেত্রে ওই যে হেলিপ্যাড কোথায় যেন আছে, এটা ভবানীগঞ্জে না, ওই মাহফিলে বলেছিলাম 55টা পার্থক্য আমাদের দেশের এই মাযহাব যারা মানেন তাদের জন্য। আমরা মাযহাবের বিপক্ষে বলছি না, তবে এরা মাযহাবের নাম দিয়ে অনেক কিছু আবিষ্কার করেছে যেটা আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। গাজীপুরে এক আধা বয়সী মহিলাকে হিলা করেছে। হিলা মানে কি বুঝেন? তালাক দিয়েছে, বেচারা বোঝে না।
রাগের ঠেলায় 3 তালাক দিয়ে দিয়েছে। হ্যাঁ, রাগের সময় তালাক দেয় না বউকে, তালাক 3টা দিয়েছে। ইমাম সাহেবের কাছে গেছে, ইমাম সাহেব তো একটু ছোট হয়, আপনারা তো কম বেতন দেন। তখন প্রিন্সিপালকে ডাকাইছে। প্রিন্সিপাল কইছে একটা সুবর্ণ সুযোগ, ফতোয়া তো আমরা তৈরি করতে পারি। ফতোয়া তৈরি করেছে, হিলা করাইতে হবে। এটা কি? 2 ঘন্টার জন্য বিবাহ দিতে হবে। তখন ইমাম সাহেব হয়তো কানে কানে কয়ে দিয়েছে প্রিন্সিপাল যে আপনি বলেন আমার সাথে দিয়ে দিতে। ইমাম সাহেব হয়তো লাইন ঘাট করায়া বিয়া পড়াইছে। বিয়া পড়িয়া, আরে বেটা বাসর ঘর করবি তো একটা হোটেল বোটেল ভাড়া কর, বেউকুফের দলকে থাকার। এই জন্যে বলে হুজুরকে বুদ্ধি কম। কথা বুঝছেন? বিয়ে করেছি তুই বাসর ঘর বানাবি, এই বেটা করেছি কি মসজিদের মধ্যে লাটাপাটা করেছে। নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। এই জন্যে এই মৌলবীরা বলে আহলে হাদিসেরা নারীদেরকে মসজিদে ডাকে সালাতের জন্য। এই জন্যই ডাকে যে তারা নারীদেরকে নিয়ে অপকাম করবে। অলিপুরি সাহেব কান খুলে শুনে নেন আর চোখ মেল করে দেখে নেন, আপনার মুফতি সাহেব মাদ্রাসার প্রিন্সিপাল হিলা তো করেছে, হিলাহিলিটাও মসজিদে করেছে, মসজিদের বাইরে করেনি। বলে নাউজুবিল্লাহ। এটা আপনাদের চরিত্র। আপনাদের কাছে আমাদের মা বোনেরা নিরাপদ নয়, যার কারণে আপনারা বলেন যে আহলে হাদিসেরা মসজিদে মা বোনদেরকে নিয়ে তারা অন্যায় কিছু করায়, এই জন্যই তারা ডাকে। কুৎসিত মন্তব্য, রুচিহীন মন্তব্য, হাদিসের বিপক্ষে মন্তব্য করেছে। আমি বহুবার বলেছি অলিপুরি সাহেবকে তওবা করতে হবে। আর আমার দোস্ত যে ফারাইজি ছিল সে তো গর্তে লুকিয়ে গেছে 18 সাল থেকে, আলহামদুলিল্লাহ পাওয়া যাচ্ছে না। পাইলেও বলবেন তাকে তওবা করতে হবে। পিচ্চি একটা আছে পটর পটর করে, এটাও একটু লাইনে আসতেছে। সেদিন কালকে দেখলাম ইও মিছিলে লাফাচ্ছে। এদেরকে গ্রেপ্তার করেন না কেন আপনারা? এদের গ্রেপ্তার করেন, এরা সন্ত্রাস, এরাই লেলিয়ে দিয়েছে। মামুনুল হক সাহেব নিজে বলেছেন, অর্ডার করেছেন। সুতরাং বড় খুনি হচ্ছে এরা, এদেরকে আইনের আওতায় আনতে হবে। এরা ঠান্ডা মাথার মানুষ নয়। আহলে হাদিস আমরা কখনো সন্ত্রাসে জড়াই নাই, জড়াবে নাই। আহলে হাদিসের সন্তান ভাইরা আমার, আহলে হাদিসের ওলামায়ে কেরামের মাথা ঠান্ডা, কোরআন সুন্নাহর বাইরে যেতে চায় না, কোরআন সুন্নাহর বাইরে কোনো বক্তব্য দেয় না। বুঝতে পারলেন? সালাত কিভাবে পড়তে হবে? যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, টাইম টু টাইম পড়তে হবে। ইন্নাস সালাতা কানাত লিল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় সালাত মুমিনদের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। সুতরাং সালাতের টাইম আছে, মন মতো সালাতের টাইম তৈরি করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 4th নম্বর আলোচনাটা হয়ে গেল, টাইম টু টাইম সালাত পড়তে হবে। হিয়া ইবাদাতুন ওয়াহিদা আল্লামাহা জিবরিল আলাইহিস সালাম ওয়া যালিকা লিআযামি শানিহা। এটা এমন একটি ইবাদত যে ইবাদত জিবরাইল আলাইহিস সালাম সরাসরি নিজেই ট্রেনিং দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হিয়া ইবাদাতুন আমার আল্লাহু বিহা নবিয়াহু আইয়ামুর আহলাহু বিহা। এমন একটি ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করছেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা। হে মুহাম্মদ, তুমি তোমার আহালকে, পরিবার পরিজনকে এই সালাতের আদেশ করো। এমন একটি ইবাদত পরিবার পরিজনকে আদেশ করার জন্য বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। হিয়া ইবাদাতুন আমারা বিহাল্লাহু আইসাল্লিহা বিল্লাইল। এমন একটি ইবাদত যে ইবাদতটা রাত দিন পড়ার জন্য আদেশ করেছেন। হিয়া ইবাদাতুন ইনাজি বিহাল আব্দু রাব্বাহ। এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে সরাসরি বান্দার সাথে আল্লাহ কথা বলেন। বলেন সুবহানাল্লাহ। ইযা কামাল আব্দু ফিস সালাহ ইনাজি রব্বাহু। বান্দা যখন সালাতে দাঁড়িয়ে যায় আল্লাহর সাথে কানে কানে কথা বলে। বলেন সুবহানাল্লাহ। ইযা ক্বালাল আব্দু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা রাব্বুনা আযজা ওয়া জাল হামিদানি আব্দি। বান্দা যখন সালাতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ বলে আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন আর রহমানুর রহিম বলে তখন আল্লাহ বলে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন বর্ণনা করেছে। যখন বান্দা মালিক ইয়াউমিদ্দিন বলে তখন আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বড়ত্ব বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ।
বান্দা যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলে, আল্লাহ তোমার ইবাদত করছি, তোমার থেকে আশ্রয় চাচ্ছি, সাহায্য চাচ্ছি, কামনা করছি, আল্লাহ বলেন হাদা বাইনা ওয়া বাইনা আবদি, হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার আর আমার এই বান্দার মাঝে। বলে সুবহানাল্লাহ। এক এক করতে করতে ওয়ালা দাল্লিন পর্যন্ত আল্লাহ এভাবে উত্তর দিতে থাকেন, বান্দার সাথে কথা বলতে থাকেন। বলে সুবহানাল্লাহ। কপাল পোড়া মুসলমান সৃষ্টিকর্তার সাথে 5 বার কথা বলবে, এটা তার মন চাই না। কপাল পোড়া মুসলমান আমরা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। হিয়া ইবাদাতুন তানহা আনিল ফাহশা, এটা এমন একটি ইবাদত যে ইবাদত সকল পাপাচার থেকে বিরত রাখে। বলেন ঠিক কিনা? কেমনে ঠিক বললেন? পরীক্ষা করেছেন? পরীক্ষা করেন নাই? স্ত্রীকে যদি বলেন ফজরের আগে এই কনকনে টনটনা ঠান্ডায় যে আজকে যুদ্ধ শুরু হবে, তখন বলবে ফজরের সালাত আছে। এটা ভালো দিয়ে বুঝাইলাম। পাপের কাজে যদি যান একটা টান মারবো, তখন আপনার মনে হবে আমি তো সালাত পড়তে যাবে, মুখে দুর্গন্ধ হবে। সিনেমা হলে যদি যেতে চান, এই জাহান্নামটা বন্ধ হয়েছে, খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, বলবে যে এখানে তো মাগরিব এশা সব নষ্ট হয়ে যাবে, সুতরাং এখানে যাওয়া যাবে না। যেখানে যাবেন একটা কিছু করতে যাবেন, বলবো আরে আমি তো নামাজি, এ কাজ অবস্থায় দেখলে তো বলবো আরে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আবার এদিকেও দিনে করো মোল্লাগিরি, রাতে করো মুরগি চুরি, এই লজ্জাতে সে মুরগি চুরি করবে না, ইত্যাদি ইত্যাদি। সুতরাং সালাত এমন একটা ইবাদত আপনাকে যাবতীয় অন্যায় থেকে বিরত রাখে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল বুঝার তৌফিক দেন। হিয়া ইবাদা তামহি আও তুমহি বিহাল খাতায়া আও তুমহা বিহাল খাতায়া, এমন একটা ইবাদত সব গুনাহ ক্ষমা করে দেয় আল্লাহ, সাগীরা গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আরাইতুম লা আন্না আহাদাকুম বিবাবি আহাদিকুম নাহারান, তোমাদের কাউরির বাড়ির সামনে যদি একটা নদী থাকে, ইয়াক্তাসিলু ফিহি 5 মাররাত, আর 5 বার যদি সেখানে গোসল করে, হাল ইয়াবকা মিন দারানি শাই, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, থাকবে না। বলছে ফাযালিকা মাসালুস সালাওয়াতিল 5 ইয়ামহুল্লাহু বিহি মিনাল খাতায়া, এটা হচ্ছে নামাজ 5 ওয়াক্ত সালাতের এক্সাম্পল। 5 বার যারা সালাত পড়ে তাদের সব গুনাহগুলোকে ধুয়ে মুছে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই নামাজের গুরুত্ব হচ্ছে এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন এটা নয়, হিয়া ইবাদাতুন নূরুন ইয়াউমাল কিয়ামাতে, এটা এমন একটা ইবাদত যেটা কিয়ামতের দিন নূর হবে। এটা এমন একটা ইবাদত, হিয়া নাজাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যাবে। হিয়া ইবাদাতুন বুরহানুন ইয়াউমাল কিয়ামা, এমন একটা ইবাদত কিয়ামতের দিন দলিল হয়ে আপনার সামনে দাঁড়াবে। বলেন সুবহানাল্লাহ। মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়ালা বুরহানা, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানা ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত টাইম টু টাইম ভালো মতো ঠিক মতো আদায় করবে, রুকু সিজদা ঠিক করবে, ওয়াজিব ফরজগুলোকে ভালো করে আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সালাত তার জন্য নূরের কাজ করবে, আলোর কাজ করবে, তার জন্য দলিলের কাজ করবে। আল্লাহ তাআলা তার এই নামাজের ওসিলায় নাজাত দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানা ওয়ালা নাজাতা ইয়াউমাল কিয়ামা, আর যারা এটাকে সংরক্ষণ করবে না, আল্লাহ তাআলা তাদের জন্য নূরও বানাবে না, দলিলও করবে না, নাজাতের ওসিলাও বানাবে না, বরঞ্চ মা কারুনা ওয়া হামানা ওয়া ফিরআউনা ওয়া উবাই বিন খালব আও কামা ক্বালা আলাইহিস সালাম, বরঞ্চ তার হাসর নাসর হবে, কারুনের সাথে তার হাসর নাসর হবে, ফিরআউনের সাথে তার হাসর নাসর হবে, উবাই বিন খালফের সাথে তার হাসর নাসর হবে, হামানের সাথে। কারুনের মাল ছিল অনেক, যার কারণে আল্লাহকে পারওয়া করতো না, মানতো না, নবীকে মানতো না, এই জন্য সমস্ত মাল সম্পদ সহিত তাকে জমিনে আল্লাহ দফন করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন নাউযুবিল্লাহ। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, যারা দুনিয়ার সম্পদের কারণে সালাত পড়ার টাইম হয় না, তাদের হাসর নাসর হবে কারুনের সাথে। বলেন নাউযুবিল্লাহ। যারা নেতৃত্বের জন্য সালাত পড়তে পারে না,
তাদের হাসর নাসর হবে ফিরআউনের সাথে, বলেন নাউজুবিল্লাহ। যারা নেতাদেরকে চুগলখড়ি করে মুনাফিকি করে কথা লাগায়, কুপরামর্শ দেয়, দেশ ও জাতির অকল্যাণে কাজ করে, এমন লোকদের উজির নাজির যারা আছে, উজির অর্থাৎ সংসদ সদস্য, মন্ত্রী যারা আছে, উপদেষ্টা মহোদয় যারা আছে, এদের হাসর নাসর হবে আপনার হামানের সাথে। আর যারা মুনাফিকি চরিত্র বহন করে, এর কথা ওকে লাগায়, এর কথা ওকে লাগায়, এই মুনাফিক চুগলখড়ের হাসর নাসর হবে উমাইয়া বিন খালফের সাথে, বলেন নাউজুবিল্লাহ। নামাজ এত ইম্পর্টেন্ট জিনিস, পড়লে পারে নাজাত, পড়লে পারে দলিল, পড়লে পারে আলোর কাজ করবে। যেদিন কোনো আলো থাকবে না, জিসরুন তুকামুয়া আলান্নার, একটা ব্রিজ, পুলসেরাত যাকে বলা হয়, জাহান্নামের উপরে এটা খাড়ো করা হবে। আর এই পুলসেরাতটা হবে শাদীদুজ জুলমা, এটা হবে অত্যন্ত অন্ধকার, আদমিনের সাইফ, তলোয়ারের থেকে ধারালো। আর এই অন্ধকার পথ দিয়ে সমস্ত গুনাহ পাপকে মাথায় করে এর ওপর দিয়ে অতিক্রম করতে হবে। এটা কঠিন অন্ধকার পথ হবে। ফিহি কালালিব, এখানে কিছু চেকপোস্ট থাকবে। ফি শাওকা, এখানে শাওকা থাকবে, শাওকা সাদান, সাদান গাছের কাঁটার মতো, এই কাঁটার উপর দিয়ে তাকে পুলসেরাত পার হতে হবে। সুতরাং নামাজ যদি পড়েন, তাহলে অন্ধকার রাস্তায় আপনার আলোর ব্যবস্থা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। বুঝেছি না বুঝে নাই ভাইয়েরা আমার? আর যদি এটা না করি তাহলে পারে সেদিন থেকে যাব, পুলসেরাত পার হওয়া যাবে না। পুলসেরাত তলোয়ারের থেকে ধারালো, এত চিকন রাস্তা দিয়ে আল্লাহর রহমত ছাড়া আর নেক আমল ছাড়া কশ্চিন কালো এই রাস্তা পার হওয়ার ক্ষমতা নাই। আপনারা হয়তো কল্পনায় করতে পারছেন না। এখান দিয়ে একটা সুতা বেঁধে দেন ওই পিলার পর্যন্ত, সেই চিকন সুতা দিয়ে কে আছেন এখান দিয়ে পার হয়ে চলে যাবেন। আর এই পিলার থেকে ওই পিলার নয়, জাহান্নাম কত হাজার মাইল হবে, এটার মাপ, এটার পরিমাণ কেউ দিতে পারবে না। এই জাহান্নাম এর ওপর দিয়া এই ধারালো, তলোয়ারের থেকে ধারালো, চুলের থেকে সূক্ষ্ম আর অত্যন্ত অন্ধকারচ্ছন্ন এই রাস্তা অতিক্রম করে আপনাকে জান্নাতে যেতে হবে। ভাইয়ের আমার, এই কঠিন পুলসেরাত পার হওয়ার জন্য আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। আর এই প্রস্তুতি সব থেকে বেটার হচ্ছে এই সালাত। সালাত এমন একটা ইবাদত, যে ইবাদত তুকাররিবুকা ইলাল্লাহি আযজা ওয়া জাল, যে ইবাদত আল্লাহর একদম নিকটতম বানিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিলি হাত্তা উহিব্বাহু ফাইদা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহু আল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতাশু বিহা ওয়া রিজলুহু আল্লাতী ইয়ামশি বিহা। এমন একটি ইবাদত, ফরজ তো দূরের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, কেউ যদি নফল ইবাদত করে, নফল ইবাদতের মাধ্যমে আমার একদম নিকটতম হয়ে যায়, আমার নিকটে চলে আসে, এরপরে এমন কি হয়ে যায়, তার চোখ, যে চোখ দিয়ে দেখে আমার চোখ হয়ে যায়, যেই কান দিয়ে শুনে সেই কান আমার হয়ে যায়, এরপরে সে যে হাত দিয়ে কোনো কিছু গ্রহণ করে ওই হাত আমার হাত হয়ে যায়, যে পা দিয়ে চলে ওই পা আমার পা হয়ে যায়। ভাইয়েরা আমার, এই বিশুদ্ধ হাদিস প্রমাণ করে একটা মানুষ নফল ইবাদত করলে, নফল নামাজ পড়লে, সালাত পড়লে, এই সালাত নামাজের মাধ্যমে আল্লাহর একদম নিকটতম হয়ে যায়, হাত হয়ে যায়, পা হয়ে যায়, চোখ হয়ে যায়, কান হয়ে যায়। এর অর্থ এটা নয় যেমন আপনার ভণ্ড বাবারা বলে, বাবারা আল্লাহ তো বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, যে ব্যক্তি নফল ইবাদত বেশি বেশি করে সেই আল্লাহর হাত পা হয়ে যায়। নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ। এই জন্য একটা পীর বেরিয়েছিল, সে বলতো জমিন সমস্ত নাপাক। এখানে আর একটা ভুল তথ্য দেওয়া হয়েছে, বলছে ইবলিস এই দুনিয়াতে এমন কোনো জমিন নাই যেই জমিনে সিজদা করে নাই। এটাও ভুল তথ্য। ও তো ইবাদত করেছে আসমানের উপরে, তো সব জমিনে কোথায় সিজদা করলো বলেন? একটা মিথ্যা কাহিনী বলা। এই ইবলিস যেহেতু সিজদা করেছে তাই জমিন সব নাপাক হয়ে গেছে, বলেন নাউযুবিল্লাহ। কেউ সিজদা করলে জমিন নাপাক হয়? হ্যাঁ, আল আরদু কুল্লুহা তাহুর,
কুল্লু মাসজিদুন তাহুরুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত পৃথিবীর জমিন মসজিদ এবং পবিত্র। পানি না পাইলে এই জমিনে হাত মেরে তায়াম্মুম করে সালাত পড়া যায়। ভাইয়ের আমার, এইভাবে ভুয়া হাদিস বর্ণনা করেছে মৌলবীরা, নিজকে বাবা পীর সাহেব দাবি করে বলছে জমিনে সিজদা করা লাগবে না, আমার দুই পায়ের মাঝখানে সিজদা করো, বলে নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার, বুঝাতে যাচ্ছিলাম সালাতের মাধ্যমে একটা মানুষ আল্লাহর এত নিকটে হয়ে যায় যে তার কোনো অঙ্গপত আল্লাহর বিরোধী কোনো কাজ করতে পারে না, অর্থাৎ আল্লাহ যা চাই তাই সে করে। এখানে এই হাদিস দ্বারা এটাই বোঝানো হয়েছে। হিয়া ইবাদাতুন আমারা বিহা সিবিয়ান ওয়া হুম সাবউ সিনিন, এটা এমন একটা ইবাদত, পৃথিবীতে কোনো ইবাদতে 7 বছর বয়সে আদেশ করা হয় নাই, ট্রেনিংদের কথা বলা হয় নাই, কিন্তু এই সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম সাবউ সিনিন, তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ করো যখন তাদের বয়স হয় 7 বছর। ভালো করে মনে রাখেন, ভালো করে শুনুন, সন্তানের বয়স যদি 7 বছর হয়ে যায় তাহলে সালাতের আদেশ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াদরিবুহুম ওয়া হুম সাবউ ওয়া হুম আশারু সিনিন, আর সন্তানের বয়স যদি 10-এ পদার্পণ করে তাহলে পারে তাদেরকে প্রহার করো, অর্থাৎ 10 বছর বয়স থেকে শাসন গর্জন করে কঠিন হাতে তাকে আপনার দমন করে সালাতের জন্য বাধ্য করতে হবে। অর্থাৎ 10 বছর বয়স হয়ে গেলে এই সালাতকে, এই সন্তানকে মসজিদে নিতে হবে।